শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ আব্দুল সালাম, ডক্টর নরসিংদী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজ পড়াবো আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার নবম শ্রেণী। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ আমরা আলোচনা করব ন্যারেশন বা স্পিচ। আমরা প্রথমেই জেনে নেব যে ন্যারেশনটা কি। যখন কোনো কথা বলে সেটাকে আমরা বলি স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। বক্তা যে কথা বলেন সরাসরি সেটা হলো ডাইরেক্ট স্পিচ, আর বক্তার হয়ে যে কথা বলা হয় সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তো আশা করি তোমরা ইতিপূর্বে এ বিষয়ে অবগত হয়েছো। তো আমি আবার একটু তোমাদেরকে এই ব্যাপারে একটু স্মরণ করে দিতে চাই। তা আসো আমরা এখন একটু দেখি। প্রথমে লেখা আছে, জামিল said to me, I have done my duty. জামিল বলল যে আমি আমার কাজ করেছি। এই বাক্যটা হলো, এখানে দুটো বাক্য আছে, একটা হলো জামিল said to me আর একটা হলো I have done my duty। জামিল বলল যে সে তার ডিউটি, আমি আমার ডিউটি করেছি। তো এই বাক্যটা আমরা একটু আলোচনা করি। বাক্যটা হলো আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে। এটা কিসে আছে? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এটা। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন বা স্পিচ, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে আমাকে প্রথমে কি করতে হবে? এই রিপোর্টিং ভার্বের কমা পর্যন্ত ঠিক রাখতে হবে এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে একটা দ্যাট বসাইতে হবে। তারপরে পার্সনের পরিবর্তন হবে। আমরা জানি আই হলো ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সন প্রথম বাক্যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টকে অনুসরণ করেছে, অর্থাৎ আই ফার্স্ট পার্সন আর রিপোর্টিং ভার্বের ফার্স্ট কর্তা হলো জামিল। এখানে যেহেতু জামিল থার্ড পার্সন, এই জন্য এখানে আমরা লিখব কি, জামিল said to me that, ও ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা একটা দ্যাট বসাবো। তারপরে পার্সন পরিবর্তন করে জামিলের পরিবর্তে হি, তারপরে এখানে আছে হ্যাভ ডান। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তরিত করে দেব। তাহলে কি হলো, দাঁড়ালো কি, জামিল said to me that he had done his duty। এখানে আমরা প্রথম যে স্পিচে দেখছি, ডাইরেক্ট স্পিচে দেখছি যে এই রিপোর্টিং ভার্বের কমার আগে যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। সেইটটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমার ইনভার্টেড কমার ভিতরে ভার্বগুলোও পরিবর্তন হয়েছে। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখছি 2 নাম্বারটা, হি said to me I am reading a book। এখানে রিপোর্টিং ভার্বটা আছে হলো পাস্ট টেন্সে আছে, সেইটটা আছে পাস্ট টেন্সে, আর রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে রিপোর্টিং ভার্বের কমা পর্যন্ত ঠিক রাখবো, রিপোর্টিং ভার্বের কমা উঠিয়ে দিয়ে তারপরে একটা দ্যাট, হ্যাঁ, এরপরে আমরা সাবজেক্টের পরিবর্তন করব। এখানে আইটা হয়েছে ফার্স্ট পার্সন, এখানে আমার রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেটাও এটা হলো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন।
কাজেই এই আইটা প্রথম কর্তাকেই অনুসরণ করছে। তাহলে আই হলো হি, তাহলে হি সেড টু মি, ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসছে, তারপরে আইটা যেহেতু ফার্স্ট পারসন আর পূর্বের বাক্যের ফার্স্ট কর্তা হলো হি, অতএব এখানে আয়ের পরিবর্তে হি হয়েছে। এরপরে আমরা দেখছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অ্যাম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। এই অ্যামটা হয়ে গেল পাস্ট টেন্সে এসে গেল, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি ইনভার্টেড কমার টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পরেরটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা কিভাবে করলাম? হ্যাঁ, ঠিকই বুঝতে পারছো। হি সেড টু মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদি কোনো ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে হলে রিপোর্টেড স্পিচের ভার্বটারও পরিবর্তন হয়ে যায়। এরপরে আমরা তেমনি আর একটা দেখছি, নাম্বার 3, হি সেড টু মি আই রোট এ লেটার। হি সেড টু মি আই রোট এ লেটার টু মি। হি সেড টু মি আই রোট এ লেটার। তাহলে ইনডাইরেক্ট আসছে হি সেড টু মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। আচ্ছা, আমরা তাহলে কী করলাম? এই রিপোর্টিং ভার্বের কমা এবং ইনভার্টেড কমা এই দুটোই উঠিয়ে দিয়ে কি লিখেছি? দ্যাট লিখেছি। তারপরে সাবজেক্ট যেহেতু আই ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট কর্তা হলো হি, হিটা হলো থার্ড পারসন, সেহেতু এই হিটা এখানে বসলো। আর এখানে হলো আই রোট এ লেটার, রোটটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য আমরা পরবর্তীটা পাস্ট ইনডেফিনিট টেন্স যদি ডাইরেক্টে হয় তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা হি দিছি, তারপরে হ্যাড, আর হলো রোটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন এ লেটার। তাহলে কি দাঁড়ালো? হি সেড টু মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। এরপরে আমরা আরেকটা লক্ষ্য করি, হি সেড টু মি আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours। আমরা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা দেখছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর রিপোর্টিং ভার্বের যে রিপোর্টিং ভার্বটা আছে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। কাজেই এখানে আমার ওই আগের নিয়মেই হবে। তাহলে কি হবে? হি সেড টু মি দ্যাট, আইটা হিকে অনুসরণ করেছে, অর্থাৎ আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু রিপোর্টিং ভার্বের কর্তাটা থার্ড পারসন, এই থার্ড পারসনটা আমরা এখানে দ্যাট লিখে তারপরে শুরু করব। তাহলে আমরা দাঁড়াই কি? হি সেড টু মি দ্যাট, আইয়ের জায়গায় হয়ে গেল হি, হ্যাবের জায়গায় হ্যাড, তারপরে যা আছে তাই। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে পারি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনটাকে কীভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। আবার আর একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে আছে হি সেজ আই অ্যাম ইল, হি সেজ আই অ্যাম ইল। এটা আছে ডাইরেক্ট স্পিচে। আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে আমার দাঁড়ায় হি সেজ দ্যাট হি ইজ ইল। আচ্ছা, এখন বলো তো বন্ধুরা, এখানে আমরা কেন এটা চেঞ্জ করলাম না? অর্থাৎ প্রেজেন্ট এই অ্যামটাকে আমরা অ্যামটার যে টেন্সে আছে সেই টেন্সই থাকলো, এটা কেন চেঞ্জ হলো না? আমরা ইতিপূর্বে যেটা করেছিলাম যে এই যে নাম্বার 2, হি সেড টু মি আই অ্যাম রিডিং এ বুক, এখানে রিপোর্টিং ভার্বটা আছে হলো পাস্ট টেন্সে, অতএব ভিতরের ভার্বগুলোও পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বগুলো আছে সেটারও পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা কি করেছিলাম এর আগে? হি সেড টু মি, রিপোর্টিং ভার্বে কমা উঠে যায় এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাইছি, তারপরে পার্সনে পরিবর্তন করেছি, তারপরে
টেন্সের পরিবর্তন করেছি, কিন্তু এখানে কিন্তু আর টেন্সের পরিবর্তন করা যাবে না, কারণ হি সেজ এটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্যে আমরা ইনভার্টেড কমা উঠে দিয়ে একটা দ্যাট বসেছি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট বসে সেটা আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট করতে আছে কি হি আছে, আমরা হিটা এখানে লিখে দিলাম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এখানে প্রেজেন্ট টেন্সেই লিখে দিলাম। তাহলে হির পরে হয় সাহায্যকারী ভার্ব, এটা ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে হি ইজ ইল। তাহলে এটা কি হচ্ছে, সে বলে আমি অসুস্থ, তাই না? তাহলে সে বলল কি বলে, সে অসুস্থ। আবার চিরন্তন সত্য যদি হয় তাহলে আমরা সেটাকে কোনো পরিবর্তন করব না, শুধু একটা দ্যাট বসাবো। যেমন আমরা এখানে একটা বাক্য দেখছি, রিনা সেজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা এটাকে যদি আমরা চেঞ্জ করি, ইনডাইরেক্ট করি, তাহলে কি করব, রিনা সেজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা এখানে কি করলাম, রিনা সেজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কারণ এটা হলো চিরন্তন সত্য। রিনা বলল কি বললে, যে সততাই হয় উৎকৃষ্ট পন্থা। তাহলে এখানে কি হয়েছে, রিনা সেজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে চিরন্তন সত্য যদি হয় সেটা ইনভার্টেড কমা উঠে দিয়ে সেখানে দ্যাট বসাতে হয় এবং বাক্যটা ওইভাবেই থাকে, শুধু পার্সনের পরিবর্তন হয়। যদি কোনো পার্সন থাকে, ফার্স্ট পার্সন থাকলে সেটা ফার্স্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যেভাবে থাকবে সেভাবেই আমাদের পরিবর্তন করতে হবে। তো যাই হোক, এরপরে আমরা আসছি, দেখা যাক কী হয়। Monir said to me, I am reading a book. তাহলে আমরা এটা লক্ষ্য করি যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর এটা আছে হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট টেন্সে আছে। তো যদি ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পরবর্তীটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এভাবে করি আগের মতনই। তাহলে মনির ইনডাইরেক্ট, said to me that, তাহলে আমরা আইটা ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট কর্তাকে অনুসরণ করব। আই কাকে অনুসরণ করছে, মনিরকে অনুসরণ করছে। তাহলে দ্যাট হি, যেহেতু এমটা পাস্ট টেন্স হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখব ওয়াচ, আর যা আছে তাই, ওয়াজ রিডিং এ বুক। তাহলে মনির said to me that he was reading a book। তো এই ছিল আমাদের
অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো একটু বাসায় আবার একটু দেখলে পরে তোমরা পুরোপুরিভাবে এই ন্যারেশনটা বুঝতে পারবা যে কীভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।